কিভাবে পানি পান করতে হয় দেখেন বন্ধুরা। পানি দিয়ে খেলা খেলতে মন চাচ্ছে। এটা হচ্ছে যে ব্রিটিশ আমলের সেতু দেখতে পাচ্ছেন। এই সেতুটা কেমনে অনেক করে রেস্ট করার পরে আবার রওনা দিলাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। আমার কিন্তু অনেক কষ্ট হচ্ছে দেখেন, দুটা বস্তা এগুলো নিতে, আর একটা ব্যাগ। এখানে পাখির শব্দ ছাড়া মানুষের শব্দ কিন্তু শোনা যায় না, কারণ এখান থেকে গ্রাম অনেক দূর। এখানে আমরা সবাই ক্লান্ত, তো এখানে রেস্ট করতেছে দেখেন। এখানে কিন্তু ঠিক মতন নেটও পাওয়া যায় না ভাই। সবাই তো বলে শ্বশুর বাড়ি মানে মধুর হাড়ি। এই মধুর হাড়ি পাওয়ার জন্য আমার অনেক কষ্ট করতে হয় দেখেন। আমরা কেমনে যাচ্ছি শ্বশুর বাড়ি, এই দুইটা বস্তা আর একটা ব্যাগ, অনেক ওজন। ব্যাগ তো দূরে করে নিজের শরীর পর্যন্ত নেওয়া সম্ভব না। এখানকার লোকজনগুলা দেখেন কেমনে যে বসবাস করে ভগবানে জানে। এই যে আমি একটা বাস পেয়ে গেলাম দেখেন। এই বাসটা এখন আমি দুইটা বস্তা 2 মাথা দিয়ে ঢুকাবো। ঢোকানোর পরে কান্দে তুলে নিয়ে যাব। এই দেখেন আমি কাঁধে উঠাইলাম। উঠানোর পরে দেখেন এখন একটু হালকা লাগতেছে। চারিদিকে শুধু গাছ আর গাছ, গাছ ছাড়া কিছু দেখা যায় না। এখানকার লোকজন কেমন হাট বাজারে যায়, এরকম জায়গায় একলা আসা যাওয়া করা অনেক মুশকিল। দেখেন চারিদিকে ঘন জঙ্গল, পাহাড়, কিছুই দেখা যায় না। তো বন্ধুরা, আমি হাঁটতে হাঁটতে দুর্বল হয়ে গেছি, আমি বেশি কথা বলতে পারবো না। তো চলুন দেখা যাক সামনে কি আছে। চারিদিকে শুধু বাগান আর গাছ। আপনারা কি কখনো গেছেন এরকম দুর্গম এলাকায়? যদি কেউ গিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনেকে জানেন না এটা হচ্ছে লটকন গাছ। দেখেন লটকন গাছে কেমনে ফুল ধরছে। অনেক বিশাল বড় বাগান এটা কিন্তু নামতে হবে। তা নামার পরে আমাদের চাকমা ভাষায় বলা হয় শিগনচরা। তো আমরা ওখানে গিয়ে হাত মুখ পরিষ্কার করব, পানি খাবো, আর ওখান থেকে আমরা আস্তে ধীরে রওনা দেব শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা দুঃখিত, আমার একটা ভালো মোবাইল না থাকার কারণে আমি ভিডিওগুলো সুন্দর করে করতে পারি নাই। তো এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, ভবিষ্যতে আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। এটা হচ্ছে সেই শিগনচরা। তো এখানে কুয়া তৈরি করছে দেখেন। আসা যাওয়ার পথে লোকজন এখান থেকে পানি খায়। দেখেন কি সুন্দর পরিষ্কার একদম। মনে হচ্ছে এখানে গোসল করি। গোসল করার ইচ্ছা থাকলেও গোসল করতে পারবো না, কারণ রাস্তা আরও অনেক দূর হেঁটে যেতে হবে। প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসবে, এই জন্য আমরা গোসল করতে পারবো না। তো বন্ধুরা দেখেন কুয়াটা কেমনে তৈরি করছে। এরকম শিগনচরার পানি মাছ কিন্তু অনেক স্বাদ হয়। মাছ, চিংড়ি, কাঁকড়া পাওয়া যায়। এখানকার পানি কেমনে পান করতে হয় দেখেন বন্ধুরা। এক হাত দিয়ে পানি পান করতেছে। খুব ক্লান্ত, প্রায় 1.5 ঘন্টা কাছাকাছি হেঁটে আসার পরে আমরা শিগনচরায় এসে পৌঁছালাম। এখানকার পানি এত যে পরিষ্কার, নিচে যা আসে সব দেখা যাচ্ছে। এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ধন্যবাদ।